যারা মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, কিয়ামতের ময়দানে এরা কিছু দেখবে না। এরা শুধু যেদিকে তাকাবে শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের মতো নিমজ্জিত থাকবে। আমরা সাধারণ লাইট ছাড়া যখন অন্ধকারে রাতে আমরা চলি, তখন আমরা যেখানে সেখানে খাদে পড়ে যাই। আর জালেমরা কিয়ামতের ময়দানে তো শুধু অন্ধকার দেখবে, আলো দেখবে না, ওরা জাহান্নামের খাদে পড়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। খবরদার আমার উম্মারা, তোমরা কখনো জুলুম করো না, অন্যায় অবিচার তোমরা করো না, তাহলে কিয়ামতের ময়দানে নূর পাবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে তোমাকে অন্ধকার দেবে, তখন তুমি যেখানে সেখানে হাঁটতে যে জাহান্নামের গর্তের মধ্যে তুমি নিমজ্জিত হয়ে যাবে। অপরদিকে একজন মুমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি জুলুম না করে, অন্যায় অবিচার মানুষের না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নূর দিবেন। তার ডানে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, চতুর্দিকে নূর থাকবে আর আলোয় আলোকিত হয়ে যাবে। ওই ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি আমার নূরের পূর্ণতা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি তো সব কিছুর উপরে ক্ষমতাবান। তখন এই দোয়া ওই সমস্ত মোমেনরা করতে থাকবে যে আল্লাহ, আমাকে যে নূর দিয়েছেন, নূরের পূর্ণতা আপনি আমাকে দিয়ে দেন। এই আয়াতের তাফসিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু